নমস্কার। জয় বাংলা। বাঘিনীর বাহিনী থেকে আমার কাছে বিভিন্ন অনুরোধ এসেছিল যে নির্বাচনের দামামা বেজে গেছে, আগামী 23 তারিখ এবং 29 তারিখ 2 দফায় পশ্চিমবঙ্গের নির্বাচন। এবারের নির্বাচনটা মূলত ম্যাক্সিমাম জায়গায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে, কোথাও কোথাও আবার কংগ্রেস প্রার্থী দিয়েছে। তো যাই হোক, আজকের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ওপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করছি। হয়তো অনেকের ভালো লাগতে পারে, কারোর ভালো নাও লাগতে পারে, কারণ যদি একটু বড় হয়ে যায় অনেকের ক্ষেত্রে অসুবিধা দাঁড়ায়, তখন সে ভিডিওটা পাস করে দেয়। দয়া করে একটুখানি ভিডিওটা শুনবেন, কারণ আমাদের যে 16টা জেলায় বাঘিনীর বাহিনী কমিটি তৈরি হয়েছে, সেই 16টা জেলাতে আমাদের সাবঅর্ডিনেট লিডাররা বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখছে। তাদের বিশেষ করে কতগুলো পয়েন্ট, কতগুলো বিষয় নিয়ে সচেতন করার জন্যই এই ভিডিওটা আমি তৈরি করছি। মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় যারা রয়েছে, একদিকে আছে বামপন্থী সিপিআইএম এবং তার শরিক দলেরা, একদিকে আছে বিজেপি এবং অবশ্যই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা রয়েছেন লড়াইয়ের ময়দানে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়ে শুনতে পাচ্ছি বামপন্থী নেতারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন আলোচনা করছে, বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। প্রশ্ন একটা জায়গায়, পশ্চিমবঙ্গে আজ থেকে 14 বছর আগে গণতন্ত্র ছিল কি? পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছিলেন 34 বছরের জগদ্দল পাহাড়ের মতো বাংলার দখলদারি সিপিআইএম ও বামপন্থী দলেরা। আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে 34টা বছর ধরে গণতন্ত্রের হত্যা করে গণতন্ত্রের রক্তে হোলি খেলেছিলেন এই বামপন্থী নেতারা। 1977 সালে ক্ষমতায় এসেছিলেন, প্রথম গণতন্ত্রকে হত্যা করেছিল মরিচঝাঁপিতে, 14,000 মৎস্যজীবীকে হত্যা করেছিল, অগণিত দুধের শিশুসহ নরনারীকে হত্যা করেছিল এই বামপন্থী দলের লোকেরা। তারপরে কসবার বিজন সেতুতে 17 জন আনন্দ মার্গীকে পুড়িয়ে হত্যা করেছিল এই বামপন্থী লোকেরা। বাংলা বন্ধ দেখেছিলেন 1982 সালে। এই বাংলা বন্ধে দীপালি বসাক ও নেহার বানু, দুজন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যের পরিষেবা দিতে বেরিয়েছিলেন, কিন্তু তারা আর বাড়ি ফেরেনি। তাদেরকে ধর্ষণ করা হয়েছিল এবং ধর্ষণ করার পর তাদের গোপন অঙ্গে ধাতব টর্চ ঢুকিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। বাংলার গণতন্ত্র রক্ষা করেছিল। সিঙ্গুর, ভাঙড়, নেতাই, নন্দীগ্রাম, সাইবাড়ি ছেলেকে হত্যা করে ছেলের রক্তে মাকে ভাত মেখে খাইয়েছিল এই বামপন্থী নেতারা। সেই বামপন্থীরা আজকের বাংলার গণতন্ত্র রক্ষা করার জন্যে সজাগ সচেতন হয়েছেন, উদ্গ্রীব হয়ে উঠেছেন। বামপন্থীরা বলছেন যে বাংলার অর্থনীতি ধূলিসাৎ হয়ে গেছে। তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, মনে পড়ে সঞ্চয়িতা, সঞ্চয়নী, টাইমেক্স, ভেরেনা, ফেভারিট, ক্যারিয়ন, ক্যাশিয়ন, যে সমস্ত চিট ফান্ডগুলোকে আপনারা তৈরি করে দিয়েছিলেন, কোটি কোটি টাকা যেভাবে ধূলিসাৎ করেছিলেন, বাংলার মানুষের খেটে খাওয়া মানুষের অর্থ
তছরূপ করেছিলেন, বাংলার অর্থনীতি সেদিনকে সঞ্চিত ছিল। বলছেন বাংলায় শিল্প নেই, বাংলায় শিল্প নেই, কিন্তু বাংলার শিল্পকে ধূলিসাৎ করেনি তৃণমূল কংগ্রেস। হিন্দ মোটরস মনে পড়ে কমরেড? হিন্দ মোটরসের দরজায় কারা তালা লাগিয়েছিল, ডানলপে কারা তালা লাগিয়েছিল, মেটাল বক্সে কারা তালা লাগিয়েছিল, দাস রিপোগ্রাফিক্সে কারা তালা লাগিয়েছিল, রিকেট অ্যান্ড কোলম্যানে তালা লাগিয়ে সেই জমিতে মাল্টি স্টোরেজ বিল্ডিং কারা তৈরি করেছিল, হিকো কোম্পানিকে তুলে দিয়ে সেখানেও আবাসন প্রকল্প তৈরি করেছিল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নেতারা আত্মসাৎ করেছেন। পর্যালোচনা করবেন, রাজনৈতিকভাবে রাজনৈতিক লড়াই করুন। আমরা সজাগ সচেতন দৃষ্টি দিয়ে আমরা রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু আপনাদেরকে দেব। অপরদিকে আরেকটা রাজনৈতিক দল যারা বলছে যে বাংলায় কিচ্ছু নেই, অর্থনীতি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিচ্ছু নেই, তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই বাংলায় যেটা আছে সেটা হচ্ছে সম্প্রীতি। আমরা এখানে বাংলায় আমার প্রচুর বিহারি বন্ধু, গুজরাটি বন্ধু, রাজস্থানী বন্ধু, মুসলিম বন্ধুরা আছেন। আমরা সব একে অন্যের পরিপূরক হয়ে বসবাস করি, কারণ এটা সম্প্রীতির বাংলা। সবাই আমরা একসাথে আড্ডা মারি, চা খাই। কিন্তু আজকের বিজেপি সরকার বলছে যে বাংলায় কিছু নেই, এবং তাদের মধ্যে আমাদের কিছু কিছু বাঙালিরাও যুক্ত হয়ে তাদের সাথে গলা মেলাচ্ছেন। এটা আমাদের বাংলার লজ্জা। আমাদের বাংলার লজ্জা যে যারা বহিরাগতদের গলায় গলা মিলিয়ে সুর তুলছেন বাংলায় কিছু নেই, তাদেরকে শুধু আমি অনুরোধ করব যে সারা বাংলাটা একবার ঘুরে দেখুন। বাংলায় যদি কিছু না থাকে তাহলে নিশ্চিত করে জেনে রাখুন বাংলায় প্রচুর বিহারি আছে, বাংলায় প্রচুর উড়িষ্যাভাষী লোকেরা আছে, বাংলায় প্রচুর গুজরাটি আছে। যদি না দেখতে পান বড়বাজারে চলে যান, দেখুন কটা বাঙালির দোকান আছে, কটা গুজরাটির দোকান আছে। বাংলায় অর্থনীতি নেই, বাংলায় ব্যবসা নেই, তাহলে বলুন এরা বাংলায় কি করতে আছে? আমাদের এই বাংলাটাকে ছেড়ে দিয়ে যদি বলি দেশে ফিরে যান, আমি গ্যারেন্টি দিতে পারি এরা না খেতে পেয়ে মরে যাবে। গুজরাট, রাজস্থান, বিহার, ইউপি ঘুরে দেখে আসুন সেখানকার অর্থনৈতিক পরিকাঠামো কি। ভুড়ি ভুড়ি আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় সরকার, কিন্তু তার কোনোটা প্রতিপালন করেননি। নোটবন্দির আশ্বাস দিয়েছিলেন, হয়নি। 15 লক্ষ টাকা দেবেন বলেছিলেন, দেননি। 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন, দেননি। কি দিয়েছেন? তার বিনিময়ে শুধু লাইন লাইন আর লাইন। আধার কার্ডে লাইন, প্যান কার্ড লিঙ্ক করাতে হবে লাইন, ব্যাংকের সাথে লিঙ্ক করাতে হবে লাইন, মোবাইলের সাথে লিঙ্ক করাতে হবে লাইন। জিএসটি করে দিয়েছেন, ইন্ডিয়ান এয়ারলাইন্সকে প্রাইভেটাইজেশন করছেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে প্রাইভেটাইজেশন করছেন, সরকারি সংস্থাগুলোকে প্রাইভেটাইজেশন করছেন, এবং স্বেচ্ছায় অবসর জোর জবরদস্তি করে অবসর করিয়ে দিচ্ছেন এই বাংলার মানুষদের। 100 দিনের টাকা আটকে রেখেছেন, আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে চলেছেন। মানুষের টাকায় মানুষকে পরিষেবা দিতে চলেছেন।
একের পর এক পরিষেবা মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন। যারা চিৎকার করেন, যারা গলা ফাটিয়ে বলেন, হ্যাঁ আমি বেহালায় থাকি, বেহালার বহু কমরেডকে আমার কাছে আসতে হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডটাকে তৈরি করে দেওয়ার জন্যে। বহু কমরেড আমার কাছে এসেছেন, তাদের বার্ধক্য ভাতা পাইয়ে দেওয়ার জন্যে করে দিয়েছি। বিজেপির বহু লোক আমার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের বিভিন্ন পরিষেবার জন্যে, আমরা করিয়ে দিয়েছি। কারণ আমরা যে দলটা করি সেই দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। দলটার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা, বাংলার বাঘিনী। আমরা বাঘিনীর বাহিনীর লোক, তাই বাঘিনীর বাহিনীর পক্ষ থেকে বাংলার অগ্নিকন্যার জন্যে আমরা আমাদের জীবন উৎসর্গ করেছি। লড়াইয়ের ময়দানে আমাদের জেলায় জেলায় কর্মীরা ঘুরছে। রাজনৈতিক নেতৃত্বকে বলবো, দাদা জোরহাত করে বলছি, 26-এর নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। বহিরাগতদের কোনোভাবে এখানে জায়গা দেবেন না। বাঘিনীর বাহিনীর লোকেদের সাথে সহযোগিতা করুন, বাঘিনীর বাহিনীর লোকেদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সুযোগ করে দিন। আমরা বাঘিনীর বাহিনীর পক্ষ থেকে কথা দিচ্ছি যে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করে বাংলাকে রক্ষা করব। আমরা লড়াই করতে জানি। 2011-তে আমরা লড়াই করে ক্ষমতায় এসেছি। সেই লড়াইয়ের দাবিদার আমরা নিজেরাই। আমাদের যে সমস্ত সৈনিকরা আছে, যারা দিবারাত্র মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত, অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করছে, আমরা তাদেরই অংশীদার হিসেবে দাবি করতে পারি। আমাদেরকে সহযোগিতা করুন। নেতৃত্বকে বলবো, বারবার করে অনুরোধ করব, জেলায় জেলায় যে সমস্ত নেতৃত্বরা আছেন যারা নির্বাচনে লড়াই করছেন তাদের কাছে জোর হাত করে বলবো, বাঘিনীর বাহিনীর লোকেদের প্রচার করার সুযোগ দিন। আমরা কিছু চাই না, আমরা পথ চাই না, আমরা অর্থ চাই না। আমরা যেটা চাই, 26-এর নির্বাচনে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী পদটা যেন রক্ষা করে। এটাই আমরা চাই, এটাই আমাদের দাবি। সেই দাবিকে মাথায় রেখে আমরা যখন লড়াই করতে যাচ্ছি, তখন বহিরাগতরা আমাদের ওপর যে ঈর্ষা, আমাদের ওপর যে যন্ত্রণা প্রকাশ করছে, আমরা দেখেছি বিভিন্ন জেলায় বিভিন্ন লোকেদের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। লাভ নেই বন্ধু, আমাদের জেলায় জেলায় লোকেরা লড়াই করছে, আমরা প্রত্যেকটা লড়াইয়ে অংশগ্রহণ নেব। অবহেলা অবজ্ঞা যতই থাকুক, মাথা নত করে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মানসিকতা বাঘিনীর বাহিনীর সৈনিকেরা রাখবে। আর বাংলার হাই ভোল্টেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মার্কেটে আছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাই ভোল্টেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মার্কেটে বেরোয়, তখন বহিরাগত চামচিকিদের কিছু উস্কানি দেয় বাংলার চামচিকিরা। নিশ্চয়ই জানেন, কাঁথিতে একজন আছে মেজ খোকা, আরও আছে, ঘরে ঢুকে ঢুকে বোম মেরে আসবেন। চামচিকিরা ছটফট ছটফট করছে যখন হাই ভোল্টেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দানে থাকে। শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, এই চামচিকিদের জীবন কিন্তু শেষ। শুধু যাবার আগে একটা কথা বলে যাই, ও চামচিকি তুই রক্ত খেগো, কি হবে তোর শেষটা? তোর বাপ কাকাকে বিদায় দেব, হাসবে সারা দেশটা।
সবাই লড়াই করুন। 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হচ্ছে, এই আশা, এই বিশ্বাস নিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা দিয়ে লড়াই করবেন। ভালোবাসায় সব জয় হয়। বিবাদ, দ্বন্দ্ব, সংকোচ ভুলে যান। 26-এর নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন, এই আহ্বান দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার।